তাহলে নূপুর এখন বেড রেস্ট নিক, আর আমরা আমাদের বাড়িতে গিয়ে বেড রেস্ট নিই, কি তাই তো নাকি? হ্যাঁ দস্তিদার বাবু, ডক্টর কি বলছেন ভালো করে শুনতে দিন। হ্যাঁ ডক্টর, আপনি বলুন। পেশেন্ট এখন সেন্সলেস, তাই ভালো হয় আপনাদের মধ্য থেকে যদি কেউ আজকে রাতটা এখানে থাকে, মানে কোনো জরুরি অবস্থা হলে আমরা কন্ট্যাক্ট করতে পারি। ঠিক আছে ডক্টর, আমি দেখছি। ওকে। এটা কি করে সম্ভব স্যার? সারাদিন দৌড়ঝাঁপ করার পরে এখন যদি রাত্রিবেলা আমাদের এখানে থাকতে হয়, তাহলে তো কালকে সকালবেলা আমাদের এই হসপিটালে অ্যাডমিট হতে হবে স্যার। দেখুন স্যার, আপনি কি করবেন আমি সেটা জানি না, কিন্তু আমি থাকতে পারবো না। আমি পারবো। দস্তিদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমি রাতে থাকবো, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন। এ কি বলছেন ম্যাডাম? তা কি করে সম্ভব? সারাদিন আমাদের যত পরিশ্রম হয়েছে তার 10 গুণ ধকল গেছে আপনার উপর দিয়ে। এতটা ব্লাড ডোনেট করেছেন আপনি, আমাদের সবার চেয়ে আপনার আগে রেস্টের প্রয়োজন। আপনি বরং বাড়ি যান, আমি রাতে থাকছি। আপনি না হয় কাল সকালে আসবেন। স্যার আপনার থাকাটাই মনে হয় ঠিক হবে। হ্যাঁ না স্যার, এই অবস্থায় নূপুরকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না। আমি বাড়ি গিয়েও শান্তি পাবো না, তার থেকে এখানে থাকলে আমি অনেক বেশি ভালো থাকব। তাছাড়া এর থেকে অনেক বেশি ধকল সহ্য করার অভ্যেস আমার আছে। আমার কিচ্ছু হবে না। কিন্তু এভাবে আপনাকে একা রেখে যাওয়া তো সম্ভব না। সেক্ষেত্রে আমিও থাকবো স্যার। আপনারা যেতে পারেন, দরকার পড়লে আমি আপনাদেরকে কল করে ডেকে নেব। থ্যাংক ইউ আর্যবাবু। প্লেজার ইজ মাইন স্যার। উনি এখানে থাকলে তো, কিন্তু আমি ওনাকে বারণ করে কি করে? তাহলে তো প্রবলেম সলভ হয়েই গেল। ওনারা দুজনে যখন থাকতে এতটাই আগ্রহী, তাহলে তার কোনো প্রবলেম রইল না। আর তাছাড়া ওনাদের বয়সও যখন কম, তো কিছু তো আর করার নেই না, কি বলেন? তসলির বাবু, বয়সটা তো অনেক পরের ব্যাপার, আসলে হলো মানসিকতা, যেটা সবার থাকে না। কি করা যেতে পারে? আপনি বরং বাড়ি গেলে লম্বা ঘুম দিতে পারেন নিশ্চিন্তে, কেমন? স্যার এবার কিন্তু আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আপনি চলুন। আসছি। যদি কোনো রকম দরকার হয় তাহলে আমাকে জানাতে সংকোচ করবেন না। আমার ফোন অল টাইম অন থাকবে, কেমন? শিওর স্যার, আমি ডেফিনেটলি জানাবো। তাহলে আসছি ম্যাডাম, আসছি। উনি থেকে গেলেন কেন? যাতে আমায় একা পেয়ে আবার জেরা শুরু করতে পারেন। কি হয়েছে দিদিভাই, কি খুঁজছো? ব্লাড রিপোর্ট। ব্লাড? ব্লাড? কার ব্লাড রিপোর্ট? কোথায় যে রাখে না। এই তো পেয়েছি মনে হয়।
চারুর ব্লাড রিপোর্ট দেখ। এ নেগেটিভ, হ্যাঁ। তো সর্বনাশ। বানি এটা ধর, আমি ওদিকটা গুছিয়ে ফেলি। কার্য এলো বলে বুঝতে পারছিস বানি যে কেন আমি পাগলের মতো চারুর ব্লাড রিপোর্টটা খুঁজছিলাম? হাসপাতাল থেকে ফিরে এসে প্রথমেই আর্য চারুর ব্লাড রিপোর্টটা খুঁজবে, আর এইটা যদি ও দেখতো তাহলে কি চুপচাপ থাকতো? ওর ছেলেটা থাকতো না। বুঝতে পারছি দিদিভাই, ভাগ্যিস বিষয়টা তোমার মাথায় এসেছিল। আরে আমি যখন ওদের টেলিফোনে কনভারসেশনটা শুনছিলাম আর মিশমি যখন বারবার আর্যর সঙ্গে ব্লাড গ্রুপ নিয়ে কথা কাটাকাটি করছিল, তখনই তো আমি বুঝে গেলাম যে গন্ডগোলটা কোথায়। বানি আমাদের খুব সতর্ক থাকতে হবে। একদম ঠিক বলেছো তুমি, সত্যি খুব সতর্কে থাকতে হবে। এমনিতেই আর্য যেভাবে মিশমির দিকে সন্দেহের দৃষ্টিতে সবসময় তাকিয়ে থাকে না, আমার খুব টেনশন হয় দিদিভাই। খালি মনে হয় এই বুঝি ধরা পড়ে গেল। সেই জন্য তো বলছি বানি, একটা ছোট্ট ভুল যেন আর্যর জীবনে কোনো বড় ক্ষতি না ডেকে আনে। উনি আমার দিকে এগিয়ে আসছেন মনে হচ্ছে। উনি কি আমায় আবার প্রশ্ন করবেন নাকি? আমার তখন ওনাকে মুখের উপর এখানে থাকতে বারণ করে দিলেই বোধহয় ভালো হতো। চন্দ্রিমা, হ্যাঁ বলুন। আপনি তো সকাল থেকে কিছু খাননি, আপনি কিছু খাবেন? দেখুন, আপনি এমনিতে আজকে ব্লাড দিয়েছেন সকালে, তার জন্যে শরীরটা উইক থাকে স্বাভাবিক। আর তাছাড়া না খেয়ে থাকলে শরীরটা এমনিতে বেশি খারাপ করবে, তাই বলছি। আমি কি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসবো? চন্দ্রিমা, তুমি এসে গেছো? হ্যাঁ, আসলে আজকে পেশেন্টের এতটাই চাপ ছিল যে আমি আসতে একটু দেরি হলো। কেমন আছে বাচ্চাটি এখন? আগের থেকে ভালো আছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার, এখন কেমন আছেন নুপুর? নূপুরকে আমরা বেডে শিফট করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডাক্তারবাবু, ওর জ্ঞান ফিরেছে? না, এখনো জ্ঞান ফেরেনি, কিন্তু ভয়েরও কোনো কারণ নেই। আমরা ওর সাথে একবার দেখা করতে পারবো? পারবেন, তবে দুজনের বেশি না, কেমন? রাধা মাধব, তুমি আমায় নিশ্চিন্ত করলে। বলছিলাম কি, আমার খুব নূপুরের কাছে যেতে ইচ্ছা করছে। আপনারা ভেতরে যান, আমি বাইরে ওয়েট করছি। থ্যাংক ইউ। চলো আমরা এখন ভেতরে যাই। অংশ 2। হ্যাঁ, এই তো এলাম। আমার কাকিমণি ফোন করেছিল, কিন্তু কি হয়েছে বলতে এক্স্যাক্টলি? কোনোদিন আমার গলার আওয়াজ আপনার চেনা মনে হয়, কোনোদিন আমার গানের গলা, কোনোদিন আমার হাতে তৈরি রান্না। এরপর তো কোনোদিন এসে বলবেন যে আমাকে হুবহু ওনার মতোই দেখতে।
কি হয়েছে অমৃতা? ঝিরে বাদল